ওয়েলকাম সবাইকে আমার অন্যরকম একটা নতুন ব্লগে। এখন নিজের ভিডিওর থেকে মেয়ের ভিডিওটা একটু বেশি আপলোড করা হয়, সে শর্ট ভিডিওই হোক আর একটু বড়। আমি চাই ওর সমস্ত মেমোরিজ যাতে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে স্টোর করে রাখতে পারি আর সব কিছু ওকেও বড় হলে দেখাতে পারি। এটা ছিল পানিহাটি মহোৎসবের চিড়ার মেলা মহোৎসব। ছোটোবেলা থেকে আমি তো বহুবার গেছি, সকালবেলায় মহা স্নান যাত্রায় স্নানও করেছি, আবার বিকেলবেলা মেলাতেও বেড়াতে আসতাম। তাই আজকে মেয়েটাকে নিয়ে আর মা আর কেষ্টতাকে নিয়ে বেরিয়ে পড়েছি মেলার জন্য। মেয়ে প্রথমবার মেলা দেখলো, সব কিছু যেন ভালো হয় ঠাকুর। ও প্রথমেই চিড়ার মেলা দিয়ে শুরু করলো নিজের জীবনের মেলা উপভোগ করা। সেই মেয়ে তো আলো দেখে ভীষণ খুশি। এদিকে এখন শ্রী রাধা গোবিন্দর বিগ্রহের সামনে এসে পৌঁছেছি। এখানে পানিহাটি চিড়ার মেলা কেন হয় তার কারণ হলো, আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যখন সন্ন্যাস নেন তার আগে নৌকো করে নবদ্বীপ থেকে আস্তে আস্তে এই পানিহাটি গঙ্গার ঘাটেই উনি মুন্ডন মানে ন্যাড়া হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য গিয়েছিলেন। আর তারপর থেকেই এই ঘাটের নাম হয়েছে পানিহাটি মহোৎসবতলার ঘাট। মহোৎসবতলা ঘাটের আশপাশে রয়েছে অনেক কিছু, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে শ্রী অনুকূল চন্দ্রের আশ্রম, আর রয়েছে ইস্কনের মন্দির। সবাই ভিজিট করতে এখানে আসতেই পারেন, বহু লোক আসে। সোদপুর থেকে আসতে গেলে সোদপুর স্টেশন থেকে মহোৎসবতলা ঘাট পর্যন্ত অটোর ব্যবস্থা আছে, আর ফেরিঘাট পেরোলেই শকুন্তলা মায়ের কালী মন্দির, আর তার পাশে রয়েছে মা রাজরাজেশ্বরী মন্দির। ভীষণ সুন্দর, এর আগে একবার গিয়েছিলাম, আবার যদি কখনো যাই আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো, কিন্তু ইচ্ছে রইলো মেয়েটাকে নিয়ে যাবার। চলুন তাহলে এখন মেয়েটা কেমন মেলাটা উপভোগ করছে সেটা একটুখানি দেখে নিই। ও যে কী আনন্দ পাচ্ছে লাইট দেখে আর মেলার এই নাগরদোল্লা দেখে, সে কি বলবো। মা হয়ে তো এটুকুই চাইবো, তাই না? মেয়ের মুখের হাসি, আর কিচ্ছুই চাওয়ার নেই। ও হাসলে পারে আমরা ভীষণ ভালো থাকি। কিন্তু যাই হোক, বাচ্চা তো, কান্নাটা তো ওর ধর্ম। তার মধ্যে দিয়েও চেষ্টা করছি ওকে নিয়ে একটু এদিক ওদিকে ঘুরে বেড়ানোর। তাতে আমার কোনো বিরক্তি নেই, বরং ঘুরতে তো আমি ভীষণ ভালোবাসি, তার প্রমাণ আমার ব্লগেই রয়েছে। আর মেয়েটাকে নিয়ে ঘুরবো না তা কি হয়? তবে হ্যাঁ, মাথায় রাখতে হয় যাতে ওর শরীরটা খারাপ না করে, যাতে আবহাওয়ার চেঞ্জেসেও কোনো অসুবিধে না হয়, আর যাতে ওর কোনো খাবার দাবারের অসুবিধে না হয়। মেলায় গেছি আর জিলিপি কিনবো না তা কি হয়? এই ছোট ছোট জিলিপি আর এই ছোট্ট ছোট্ট মালপোয়া, সিরিয়াসলি আমি তো জিজ্ঞাসাই করে ফেললাম এই মালপোয়াগুলো কীভাবে বানানো হয়েছে। যাই হোক, বাড়ি ফেরার পালা এবার। ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একেবারের জন্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন একটা ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য টাটা।